দিন দিন ছোট ছোট স্বপ্নগুলো আলহামদুলিল্লাহ পূরণ হইতেছে। কি হইতেছে না হইতেছে ভিডিওটা শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই দেখেন ছোট ছোট স্বপ্ন হলো সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার ছেলেকে মাদ্রাসা পড়াবো, মাদ্রাসার লাইনে দিব। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে মাদ্রাসা দিতেছি। আবার দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার ছেলের। একটা বছর হয়ে যাওয়ার পর এখন ফাইনাল এক্সাম ছিল। আমার ছেলেরকম সবার কাছে দোয়া চাইছে। ও সহজে ভিডিও করতে আসতে চায় না, তাও একটু জোর করে করালাম। তো যাই হোক, এদিকে দেখেন ছোট ছোট স্বপ্ন নিজের আশাগুলো পূরণ করতে পারতেছে। যে ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে সকাল সকাল ছাদে চলে আসলাম। ছাদে থেকে এসে কিছু সবজি নিতে আসছিলাম। তো দিন দিন শখগুলো স্বপ্নগুলো নিজে নিজে পূরণ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। তো দেখেন যাই হোক, এদিকে ছোট ছোট স্বপ্ন হয়েছে আমার এই যে গাছগাছালি লাগা, আমার ছেলে মেয়েকে মানুষ করবো, আমি নিজে নিজে একটা সাংসারিক মেয়ে হয়ে উঠবো। মানে দিন দিন আমি একটা সাংসারিক একটা মেয়ে হইতেছি। তো যাই হোক, এদিকে লাউ ছিললাম আর ঢেঁড়স ছিলাম। তো আজকে আমি অন্য সবজি তুলবো না। এই যে একটা লাউ ছিললাম, আর একটা লাউ আছে, আর দুই তিন দিন আগে একটা লাউ খাইছি। মাসাল্লাহ দিলে তো সবাই দোয়া করবেন আমার গাছগাছালির জন্য। কারণ দিন দিন ঢাকা শহরে থাইকেও করলাম একটা সাংসারিক হয়ে গেছি, মানে একটা অন্যরকম একটা সংসারী মেয়ে হয়ে গেছি। মানে একবার নিজের দায়িত্ব সব কিছু নিজে ছেলে মেয়েকে মানুষ করা, আর হলো যে গাছগাছালি লাগানো। আমার হাজব্যান্ড তো বলে তুমি পারো অনেক। যাই হোক, নিজের শখ হচ্ছে সবচেয়ে বড় শখ। নিজে পারলে সব কিছু পারা যায়, নিজের চেষ্টা থাকলে আমি মনে করি সব কিছু হয়। এই দেখেন ছাদে গাছ লাগানো কলম, মানে আমার অনেক আগে থেকে শখ ছিল, কিন্তু পরের বাসায় এর জন্য সাহসও করি নাই। কিন্তু লাগাইতে লাগাইতে কত গাছ লাগাই ফেলাইলাম। দেখেন একটা দুইটা গাছ থেকে আছে কতগুলো গাছ হয়ে গেছে। মাশাল্লাহ দিলে সবাই মাশাল্লাহ বলবেন। এই যে বাঁধাকপি, ফুলকপি, আর প্রত্যেকটা গাছে এখন বেগুনে ফুল ছেড়ে বেগুনও হইতে আছে, আর ঢেঁড়স রয়েছে। দেখেন আমার গ্যান্ডারি গাছটা বিশেষ করে ভালো লাগে বেশি। গ্যান্ডারির ভিতরে কচু গাছটা দুইটা আলাদা করবো, যেটা টবও আনছি, দুইটা টবের জন্য দুইটা আলাদা করে দিব। তাই দিন দিন করলাম আমি একটা সংসারী মেয়ে হয়ে গেলাম। না, আগে কোনো কাজ করতাম না, আর এই মেয়ে এখন সংসার করে, গাছ লাগায়, ওই গাছের সবজি খায়, ছেলে মেয়েকে মাদ্রাসা দিয়ে আসে, নিয়ে আসে, পড়ালেখা করে, কত কাজ করি এখন আলহামদুলিল্লাহ। তারপর কখন যে সময় চলে যায় আমি নিজেও জানি না যে কখন সময় চলে যেতেছে আসতেছে। তো যাই হোক, অনেক মানে বলতে বলতে অনেক টাইমও চলে যায়, অনেক সময় চলে যায় যে আমার রান্নাবান্না করতে করতে। তো ওই লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করলাম, আর ওই ভেন্ডিগুলো বাজি করলাম। আজকে দেখেন নিজের সংসারিক জীবন দিয়ে নিজেই রান্না বান্না করে। আর এদিকে বাচ্চাদের একটু চিকেন ভেজে দেবো। তো যাই হোক, আমার ছেলে তো চিকেন ফ্রাইগুলো অনেক পছন্দ করে। তা আমি এখন ভাজতেছিলাম, ভাজার পর সব বাচ্চারা মিলে আমরা খাইতেছিলাম। চিকেনগুলো এত মজা হয়েছিল, এত ইয়ামি হয়েছিল, একবার বলার বাহিরে। তো যাই হোক, বাচ্চাদের চিকেন টিকেন ভাজা খাওয়ানোর পর হলো আবার চলে গেলাম ছাদে যাওয়ার পর হলে দেখেন সুন্দর করে করলাম, সিমগুলার সব ছবি তুলতেছিলাম। তো আবার সকাল বিকাল দুই বেলা কম ছাদে যেতে, আর এদিকে কলার খোসা পানি দিতেছিলাম। পানি দেওয়ার পর হলো প্রত্যেকটা গাছে এক সপ্তাহ আমি কলার খোসা পানি দিই, সবজির খোসা পানি দিই। আর ওদেরকে ধনিয়া পাতা লাগাইছিলাম, ওই ধনিয়া পাতাগুলো আবার হয়ে যেতেছে মাশাআল্লাহ।